ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কর্মরত অবস্থায় বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ত্রিপুরা দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার চিতাবাড়ি বিওপির 121 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সকল বিএসএফ জওয়ানদের মধ্যে। মৃত বিএসএফ জওয়ানের নাম লালু মুর্মু, বয়স 35। সূত্রে জানা যায়, আজ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে চিকিৎসার জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সকাল প্রায় 7:20 কর্তব্যরত চিকিৎসক প্রীতম দাস ওই বিএসএফ জওয়ানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বিএসএফ জওয়ানের। তবে বিএসএফ জওয়ানের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিএসএফ জওয়ানের মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়েছে। হঠাৎ এক বিএসএফ জওয়ানের মৃত্যুতে সহকর্মী সকল বিএসএফ জওয়ানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফ জওয়ানের এই ধরনের মৃত্যুতে গোটা বিএসএফ বাহিনীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। এএসআই পান্নালাল বণিক, সাব্রুম থানা। আজকে সকালে আনুমানিক 7:30 দিকে একটা খবর আছে, বিএসএফ এক্সপায়ার্ড হয়েছেন, হয়তো স্ট্রোক করছেন উনি ওনার ক্যাম্পে। ওনার যে সঙ্গী সাথীদের যে বয়ান সেই অনুযায়ী উনি স্ট্রোক করছে হঠাৎ করে। সকাল পর্যন্ত ভালো ছিল, নিজে ব্রাশ টাশ করছে, করার পর হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তো ওনার বাড়ি নাম হলো লালু মুর্মু, বাড়ি উড়িষ্যাতে। আপনার পিএম হবে এখানে সাব্রুম হাসপাতালে। পিএম শেষ হওয়ার পর তারপর বডিটাকে বরফ দিয়ে করে ওনার স্টেটে পাঠানো হবে ওনার বাড়িতে। আমি ডক্টর প্রীতম দাস, সাব্রুম হসপিটালের ইএমও। তো আজকে সকালবেলা আপনার 7:20 নাগাদ একটা পেশেন্ট এলো ব্লড ডেথ। বিএসএফ, ওনার নাম লালু মুর্মু, চিতাবাড়ি বিওপি থেকে এসেছে। তো আমরা ব্লড ডেটই পেয়েছি। আসার পরে আমরা ইসিজি করে দেখেছি এবং পিউপিল দেখলাম, রেসপিরেটরি দেখলাম, কোনো কিছুই নেই। তো আসার আগে, আমাদের হসপিটালে আসার আগে ওনার মৃত্যু হয়েছে। আমরা যথারীতি সরকারি নিয়ম মেনে লোকাল পিএসকে জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।